নমস্কার বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে দেখছেন পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের বিভিন্ন লোকসভার বিধানসভা ভিত্তিক ফলাফল। আজ আমি এই পর্বে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন আসানসোল লোকসভা আসনের 7টি বিধানসভার ফলাফল আপনাদের সামনে প্রকাশ করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদা বামফ্রন্টের দুর্ভেদ্য ঘাঁটি আসানসোল আজ তৃণমূল বা বিজেপি দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত হয়েছে। 2024 লোকসভায় তৃণমূল প্রার্থী করেছিল বিহারীবাবু শত্রুঘ্ন সিনহাকে, বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন এস আলুওয়ালিয়া এবং বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী ছিলেন জাহানারা খান। আসানসোল শিল্পাঞ্চলে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে অবাঙালিদের প্রভাব রয়েছে। 2014 এবং 2019 সালে বিজেপির হয়ে এই কেন্দ্র থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন বাবুল সুপ্রিয়, কিন্তু তিনি 2021 সালে বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বন্ধুরা, ভিডিওটি বিস্তারিত দেখার পূর্বে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আসানসোল লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা আসন হলো কুলটি, বারাবণী, রানীগঞ্জ, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, পাণ্ডবেশ্বর এবং জামুরিয়া। এই 7টি বিধানসভা আসন নিয়ে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন হলো আসানসোল। প্রথমে আসি পাণ্ডবেশ্বর বিধানসভার কথা। এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট 94,707টি, বিজেপি পেয়েছে 54,682টি, সিপিএম প্রার্থী পেয়েছে 11,555টি ভোট। তৃণমূল পাণ্ডবেশ্বর বিধানসভায় এগিয়ে আছে 40,025 ভোটের একটা বিশাল মার্জিনে। রানীগঞ্জ বিধানসভায় তৃণমূল পেয়েছে 83,685টি ভোট, বিজেপির প্রাপ্ত ভোট 79,233, সিপিএম পেয়েছে 21,326টি ভোট। তৃণমূল এই বিধানসভাতেও এগিয়ে আছে 4,452 ভোটের ব্যবধানে। পরের বিধানসভা আসন জামুরিয়া বিধানসভা। এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট 77,209টি, বিজেপি প্রার্থী পেয়েছে 65,338টি, সিপিএম প্রার্থী পেয়েছে 22,150টি। তৃণমূল জামুরিয়া বিধানসভায় এগিয়ে 11,871 ভোটের ব্যবধানে। আসানসোল দক্ষিণ বিধানসভায় তৃণমূল পেয়েছে 84,482টি ভোট, বিজেপি 96,739টি ভোট, সিপিএম 16,897টি ভোট। বিজেপি আসানসোল দক্ষিণ বিধানসভায় এগিয়ে 12,157 ভোটের ব্যবধানে। আসানসোল উত্তর বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট 94,825, বিজেপি পেয়েছে 90,458, সিপিএম প্রার্থীর পক্ষে ভোট 11,772। আসানসোল উত্তর বিধানসভায় তৃণমূল এগিয়ে 4,367 ভোটের ব্যবধানে। কুলটি বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট 79,055, বিজেপি পেয়েছে 94,108, সিপিএম প্রার্থী পেয়েছে 7,183, বিজেপি কুলটি বিধানসভায় এগিয়ে 15,053 ভোটের ব্যবধানে। পরের বিধানসভা আসন বারাবণী বিধানসভা। এখানে তৃণমূল প্রার্থীর পক্ষে প্রাপ্ত ভোট 89,042টি, বিজেপি পেয়েছে 63,519, সিপিএম প্রার্থী পেয়েছে 14,571টি ভোট। তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে আছে 25,523 ভোটের একটা নিরাপদ ব্যবধানে। পোস্টাল ব্যালটে তৃণমূল কংগ্রেস পেয়েছে 2,540টি, বিজেপি পেয়েছে 2,004টি, সিপিএম পেয়েছে 510টি ভোট। পোস্টাল ব্যালটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 536 ভোটের ব্যবধানে। আসানসোল লোকসভায় 7টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 5টি আসনে এগিয়ে আছে, বিজেপি এগিয়ে আছে 2টি বিধানসভা আসনে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুখোমুখি লড়াইয়ে আসানসোল বিধানসভার 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 6,05,645টি। 7টি বিধানসভা আসন এবং পোস্টাল ব্যালট নিয়ে বিজেপি প্রার্থীর পক্ষে প্রাপ্ত ভোট 5,46,081টি। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে সিপিএম প্রার্থীর পক্ষে প্রাপ্ত ভোট 1,05,964টি। সিপিএম ক্রমে 7টি বিধানসভা আসন নিয়ে 1 লক্ষের বেশি ভোট এই আসানসোল লোকসভায় পেয়েছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুখোমুখি লড়াইয়ে তৃণমূল কংগ্রেস 59,564 ভোটের ব্যবধানে জয়লাভ করেছে এবং বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা দ্বিতীয়বারের জন্য আসানসোল থেকে নির্বাচিত হয়ে দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।